নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে মাটন ফ্যাট দিয়ে সয়াবিনের কারি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে সয়াবিনটাকে গরম জলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে গরম জলে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো আমি গরম জলে দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে সয়াবিনটাকে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু সয়াবিনটা অনেকটা তেল শুষে নেবে, সেহেতু সয়াবিনটাকে একটু ভালো করে ভাজার জন্য আমি তেলটা একটু বেশি করে দিলাম। দিয়ে সয়াবিনটাকে দিয়ে দিয়েছি তেলের ভেতরে। দিয়ে এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমি সয়াবিনটাকে বেশ লালচে বাদামি করে ভেজে নেব। এই দেখুন, আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, না হলে কড়াইয়ে লেগে যাবে আর তার মধ্যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি এখানে লো ফ্লেমে আস্তে আস্তে সয়াবিনটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এই দেখুন লালচে হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম আর কিছুটা তেল, মোটামুটি 3 টিস্পুন মতন তেল দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, সামান্য পরিমাণে সাদা জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা 2 থেকে 3 কোয়া রসুন আর একটি ছোটো সাইজের পেঁয়াজ, সেটাকে বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে বাটা, হাফ টিস্পুন আদা বাটা, আর তার সঙ্গে দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে এখানে লঙ্কা বাটাটাও দিতে পারেন, বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আমি কালারের জন্য শুকনো লঙ্কা দিয়েছি। এবার পরে এর ভেতরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো মোটামুটি হয়ে এলে তেল ছেড়ে দিলে আমি এর ভেতরে দিয়ে দেবো ছোট ছোট কিউব করে রাখা মাটন ফ্যাটটাকে। দিয়ে একটুখানি কষিয়ে নিয়েই আমি এর ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনটাকে। দিয়ে দুটো একসঙ্গে ভালো করে কষিয়ে একটুখানি জল দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাটন ফ্যাট দিয়ে সয়াবিনের কারি। অবশ্যই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা চাইলে এই কারিটার মধ্যে গ্রেভি রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। এটা রুটি, পরোটা কিংবা প্লেন ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। এই রকম হলেই আমি এটাকে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু গ্রেভি রাখবো, আপনারা চাইলে এটা শুকিয়ে নিতে পারেন। এই যে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।